মাদারীপুরে অযত্ন আর অবহেলায় ব্রিটিশ আমলে নির্মিত বাড়ি এখন পরিচিত ভূতের বাড়ি হিসেবে। সংস্কারের অভাবে জরাজীর্ণ দশায় পরিণত হয়েছে এটি। প্রাচীনের নিদর্শন সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রীতিমতো ভুতুড়ে গা ছমছম করা বটগাছে মোড়ানো বাড়িটিকে ঘিরে স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে আধিভৌতিক গল্পগাথা। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলে হিন্দু দারোগা সুজয় সারেং 5 একর জায়গা জুড়ে নির্মাণ করেন বাড়িটি। পরে পরিবার নিয়ে ভারতে চলে গেলে তার বসতবাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ভূতের বাড়ি হিসেবে। জায়গা জমি নাই দিকে ঠাই না তো থাকলে তো সরিয়ে দিতাম। ঘর লাগে তুহার লাগে, আমরা মনে বাইরে থাকি, আবার জ্বর গেলে যে ঘরে ঢুকে থাকি। থাকার মতন এমন কোনো কাজ না, মানুষে অনেক দূর থেকে দেখতে আসে। বিভিন্ন ধরনের গাছপালা, ওগুলো দেখে আমরা খুবই ভয় পেয়েছি। দেখতে ভয়ানক আর কি, ভূতের বাড়ির মতনই লাগে বাড়ি। তো অনেকদিন যাবত এরকম ভাবে দেখতেছি, এটার কোনো পরিবর্তনও নাই। সরকারি ভাবে যদি এটা ভালো প্রতিষ্ঠান করে তো ভালো হয়, করলে ভালো হয়। সদর উপজেলা থেকে প্রায় 6 কিলোমিটার দূরে ছাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে অবস্থিত বাড়িটি বর্তমানে ছিন্নমূল আর স্থানীয় টিকটকারদের শুটিং স্পটে পরিণত হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ যদি বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে, তাহলে এটা স্থানীয় ইতিহাসের অংশের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে নিয়ে এটি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা জেলা প্রশাসক তার বরাবর জানাবো এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পাঠাবো, এটাকে সাংস্কৃতিক ভ্যালু অনুযায়ী অন্তর্ভুক্ত করার জন্য। জেলার ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে স্থাপনাটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।